মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রেশ স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কনজাংশন হিসাবে অ্যাজ এর সকল ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। আমরা জানি যে কনজাংশনকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, কনজাংশনকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, আবার কম্পারিজন অর্থে ব্যবহার করি। অ্যান্ড টু মেক ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস উই ক্যান অলসো ইউজ অ্যাজ এ কনজাংশন। ওকে, অর্থাৎ অ্যাজ কনজাংশন হিসেবে বাক্যে অনেক ধরনের অর্থ দেয়। যেমন অ্যাজ সময় অর্থ দেয়, যা মূলত ওয়েন এবং ওয়াইলের অল্টারনেটিভ হিসেবে অর্থ দিতে পারে। আবারও অ্যাজ কারণ অর্থ দেয়, তার মানে সিন্স এবং বিকজের অল্টারনেটিভ হিসেবেও অ্যাজকে আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন ইংরেজিতে। আবারও বলে, যেমন হয় না, আমরা বলি না অনেক সময় যে আজ অনেক কুয়াশাশূন্য পরিবেশ বলে আমি বাইরে যাইনি। এই যে বলে, এই বলের ইংরেজিটা আবার আমরা অ্যাজ দিয়ে করতে পারি। দারুণ না? আবারও আমরা সিন্স অথবা বিকজ দিয়েও করতে পারি। তারপরে অ্যাজ যখন অর্থ দেয়, অর্থাৎ ওয়েনের মতো কাজ করে, বা যখনই অর্থ দেয়। এই যে বলতে পারি যখনই আমরা জানি যে মনসুন সিজন আসে তখনই কি নদী ভাঙন শুরু হয়, অর্থাৎ যখন বা যখনই অর্থ প্রদানও আমরা অ্যাজ ব্যবহার করে থাকি। আবারও অ্যাজ অনুযায়ী অর্থ দেয়, কম্পারিজন অর্থে, অর্থাৎ আপনি যেমনটি আশা করেছিলেন আমি ঠিক ওই রকম করেছি, বুঝতে পারলেন? অথবা আবারও যেমনটি অর্থ দেয়, ওকে, অনুযায়ী, অথবা আপনার যে দিক নির্দেশনা আপনি দিয়েছিলেন সে অনুযায়ী আমি করেছি, অর্থাৎ অ্যাজ এই রকম অর্থ ব্যবহার হয়। আরও বেশ কিছু ব্যবহার আছে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র এই যে চার পাঁচটি ব্যবহার, এই চার পাঁচটি ব্যবহার সম্পর্কে অবগত হব, যেগুলো আমাদের ইংরেজি লেখালেখিতে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করতে পারি। একই সাথে ইংরেজি লেখার যে অর্থ উদ্ঘাটন সেটাও আমরা বুঝতে পারবো, একই সাথে কথা বলার সময় আমরা ব্যবহার করতে পারবো। জি, আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা শুরু করব অ্যাজ এর ব্যবহার, অর্থাৎ সময় যে অর্থ দেয়, অনেকটা ওয়েন এবং ওয়াইলের অর্থ দেয়। ওকে, জি, তবে আমরা কিন্তু একটা ব্যাপার সবসময় মাথায় রাখবো, সব সময় কিন্তু এই দুইটার অল্টারনেটিভ হিসেবে যে কোনো জায়গায় আবার কিন্তু অ্যাজকে ব্যবহার করতে পারবেন না, কারণ এই দুইটার অল্টারনেটিভ হিসেবে এই সময় অর্থ প্রদানই শুধুমাত্র অ্যাজকে ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু না। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়েন এবং ওয়াইলের কিন্তু আরও কিছু ব্যবহার আছে, তাই নয় কি? ওকে, আমরা আপাতত প্রথমত এটা দিয়ে ব্যবহার করি। যেমন ধরেন আপনি বললেন যে এরকম অর্থে যে ওকে, অর্থাৎ সে বাড়িতে যাওয়ার সময়, আমি বাংলায় না ইংরেজিতেই লিখি, আসলে ইংরেজিতে লেখাটা ওকে, সে বাড়িতে যাওয়ার সময়, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে অ্যাজ, ওকে, অ্যাজ হি, সে বাড়িতে, অ্যাজ হি বাড়িতে যাওয়ার সময়, ওকে, গোয়িং হোম, সে বাড়িতে যাওয়ার সময়, অর্থাৎ এই যে সময় বললাম আমি, তার জন্য আমি অ্যাজ ব্যবহার করলাম, ওকে, যে কনজাংশন হিসেবে। তারপরে বললাম যে হি নোটিস করলো, মানে দেখলো সে আর কি, এরকম আমরা বলতে পারি। ওকে, নোটিস বা সে সাক্ষী হলো, আমরা এইভাবে অনেক কিছু বলতে পারি, আমাদের যা মনে আসে আমরা তাই একটা বলবো। হি উইটনেস, আমরা বললাম যে অ্যান, একটি মানে টেরিবল, ওকে, টেরিবল আমরা বলতে পারি অ্যাক্সিডেন্ট, টেরিবল, সেই ক্ষেত্রে আমরা টেরিবল, ভয়ঙ্কর, ওর আমরা জানি যে আরও আছে গ্রুসাম, অনেক কিছু আছে, হরিফিক, হরিফল, ওকে, অ্যাক্সিডেন্ট, জাস্ট আমরা এটা ব্যবহার করলাম, ছোট বাক্য দিয়েই করি। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে সে বাড়িতে যাওয়ার সময় কি সে একটি কী করলো, একটি টেরিবল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো। আপনারা চাইলেও কিন্তু এভাবে একটি বাক্য তৈরি করতে পারেন না, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে এই ওয়েনও ব্যবহার করতে পারবেন, আবার এই ওয়াইলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাভ ইউ গট? ওকে, যাই হোক, এইটার মধ্যে আবার এটার পার্থক্য কি তা যদি আমি দেখাই তাহলে আরও ঘন্টাখানেক সময় লেগে যাবে। আপাতত আপনি অ্যাজ এর অর্থটা যে এই সময় অর্থ দেয়, এইটা জাস্ট একটু মাথায় রাখুন। এগুলোরও আলাদা আলাদা আবার ব্যবহার পাবেন, আলাদা আলাদা ক্লাস পাবেন, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা একটা ক্লাসে আলোচনা করব এইগুলোর মধ্যে আসলে যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে তাও আমরা দেখার চেষ্টা করব। জি, এরপরে আপনি কিন্তু আরও কিছু বাক্য তৈরি করতে পারেন না। যেমন আপনি বললেন যে সে ঘোরার সময়, মানে আমি বললাম যে মেয়েগুলো ঘোরার সময়, আপনি এইভাবে বললেন যে তারা কি, অর্থাৎ মেয়েগুলো, আপনি বললেন যে গার্লস, মেয়েগুলো
আমরা এটা বলতে পারি যে ভয় পেয়েছিল। জাস্ট আমরা বললাম যে গড ভয় পেয়েছিল। গড আমরা এটা বলতে পারি যে গড ফ্রেড অর অ্যাফ্রাইড, ওকে, বা অ্যালার্মড ভীত সন্ত্রস্ত হয়েছিল, আমরা এইভাবে বলতে পারি অ্যালার্মড, ওকে। মেয়েগুলো ভীত সন্ত্রস্ত হয়েছিল। অ্যাজ অর্থাৎ অ্যাজ আমরা বলতে পারি যে দে ওয়ার পাসিং আমরা বলতে পারি যে দ্য জঙ্গল। এই কথার কথা আর কি, মানে আপনাদের বোঝানোর জন্য আমি যা মুখে আসছে তাই বলতেছি, টেক ইট ইজিলি। তার মানে মেয়েগুলো ভয় পেয়েছিল তারা এই জঙ্গল পাস করার সময়, অর্থাৎ আমি কিন্তু এখানে বলছি কি এই সময়, অর্থাৎ পাস করার সময়, অর্থাৎ এই অর্থেও আমরা কি অ্যাজকে ব্যবহার করতে পারি। হ্যাপি গড। ওকে, আসুন এখন আমরা অ্যাজকে কারণ হিসাবে ব্যবহার করে দেখি। অর্থাৎ আমরা অ্যাজকে কারণ হিসাবে ব্যবহার করব, কিভাবে করতে পারি? যে কোনো মানে সেন্টেন্স একটা বাক্য একটা বলেই দেন না, যেমন আমি ইংরেজিতেই বলি, আপনি বলতে পারেন যে ছোট করে বলি আর কি, আমাদের বড় করে দরকার নেই আপাতত দৃষ্টিতে, যে কি উইল নট, ওকে, উইল নট আমরা বলতে পারি গো আউটসাইড। আমরা বললাম যে গো আউটসাইড, আমরা বাইরে যাব না, টুডেই আজ আমরা বাইরে যাব না। তারপরে বললাম যে অ্যাজ কারণ, ওকে, কারণ আমরা বলতে পারি যে মানে একেবারে কনকনে ঠান্ডা শীত বিরাজমান হতেই পারে। আমরা বললাম যে অ্যান্ড ফেন্সিং কোল্ড, ওকে, যে কনকনে ঠান্ডা যেই ইয়ার, অর্থাৎ কনকনের যে ঠান্ডা, ওকে, এটা কি বিরাজমান, অর্থাৎ আমরা বলতে পারি কি অ্যান্ড কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউয়াস এটা বিরাজমান আছে। বা আমরা বলতে পারি প্রিভেইল অ্যাক্রস দ্য কান্ট্রি হোয়াটএভার অ্যান্ড আই ওয়ান্ট টু গো, অর্থাৎ আমি যেখানে যেতে চাই, যেথায় যেতে চাই সেখানে কি ফেন্সিং কোল্ড বিরাজমান। অর উই ক্যান ইউজ হিয়ার, আমরা এইভাবে কিন্তু বলতে পারি কি ফগি, এইভাবে কিন্তু বলতে পারি। ফগ এর অর্থটা হচ্ছে কুয়াশা, আর ফগি এর অর্থটা হচ্ছে কুয়াশাশূন্য। আমরা বললাম যে কুয়াশাশূন্য এনভায়রনমেন্ট, ওকে, কুয়াশাশূন্য এনভায়রনমেন্ট। এরপর আমরা কি বলতে পারি যে কুয়াশাশূন্য এনভায়রনমেন্ট দ্যাট মিনস অ্যাপিয়ার্স, অর্থাৎ দেখা দিয়েছে, এটাও আমরা বলতে পারি। সরি, ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা ব্যবহার করতে পারি, অ্যাপিয়ার্স দেখা দিয়েছে। বডিবার আপনার যা মনে চায় আপনি বা উকি দিয়েছে এরকম বলতে পারেন, বা বিরাজমান প্রিভেইল, ওকে, অর গোয়িং অন, কন্টিনিউ, যেটা ইচ্ছে এটা ব্যবহার করবেন, নো প্রবলেম। এখন আপনি কি এখানে চাইলে এই সিন্স ব্যবহার করতে পারেন না? ডেফিনেটলি ইউ ক্যান ইউজ হিয়ার অ্যান্ড বিকজও ব্যবহার করতে পারেন। যেমন আপনি বললেন কি, আপনি বললেন তারা খাবার খায়নি, ওকে, আপনি এখানে বললেন যে তারা গতকাল রাতে নট হিয়ার, অর্থাৎ গতকাল রাতে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাস্ট নাইট, এভাবে বললাম লাস্ট নাইট দে, এভাবে বলতে পারি ডিড নট, আমরা এভাবে বলি যে হ্যাভ ডিনার, ওকে, অর্থাৎ গতকাল রাতে, সরি আমরা ডিনারটা লিখি ডিনার, অর্থাৎ গতকাল রাতের খাবার তারা খায়নি। এরপর আমরা বললাম যে অ্যাজ কারণ কি, কারণ দে মানে তাদের খাবার ছিল না, দে হ্যাড নট, অর্থাৎ মানে খাবার ফুড ছিল না, ওকে, তাদের আমরা যদি বলি যে কোনো ফুড ছিল না, তাদের কোনো, বা আমরা বলতে পারি তাদের মানে যে সাফিসিয়েন্ট ফুড ছিল না, পর্যাপ্ত পরিমাণ যেই ফুড থাকার কথা তা ছিল না। দ্যাট মিনস আমরা এটাও বলতে পারি হোয়াট ওয়াজ অ্যান্ড সাপোজ টু বি, ওকে, সাপোজ টু বি মানে যা থাকার কথা ছিল সেই অর্থ আমরা ব্যবহার করতে পারি, ওকে। যাক, বেশি পেঁচাইলে আবারও ঝামেলা হতে পারে, আমাদের মূল যে আমরা কনজাংশন অ্যাড না করি, কনজাংশনটাকে বাদ দিয়ে জাস্ট এইভাবে করি, অর্থাৎ সাফিসিয়েন্ট ফুড ছিল না,
ওকে, যার কারণে তারা খেতে পারেনি। তার মানে আপনি চাইলে কিন্তু এখানে সিন্সও ব্যবহার করতে পারবেন, আবার এখানে কিন্তু বিকজকেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে অ্যাজ এই অর্থ প্রদানও ব্যবহার হচ্ছে। তার মানে আমরা যখন পড়তে যাই খটকাটে লেগে যায় ঠিক তখনই, যখনই আমরা অ্যাজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাই। আবার দেখুন বলে এই অর্থ প্রদানেও, অর্থাৎ অনেকটাই ওই কারণের মতোই আর কি, অ্যাজ বলে অর্থ দেয়। যেমন হয় না, আমি বললাম যে এরকম অর্থে যে বাড়িতে কেউ ছিল না বলে কি আমি যাইনি, বা আমরা এটা বলতে পারি যে মনসুন সিজন এসেছে বলে, বা শীতের সিজন এসেছে বলেই, বা বলে আমরা এটা বলতে পারি যে মানুষজন, অনেক মানুষজন গরিব দুঃখীরা ভুগছেন। হতেই পারে, আপনি একটা বাক্য বলতেই পারেন, তাই নয় কি? অর্থাৎ এটা বলতে পারেন যে এই যে এরকম অর্থ প্রদানে বডিবার আপনি বললেন যে মানুষজন, পিপল, এরকমভাবে মানুষজন লিভিং আন্ডার পভার্টি, অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ আমরা বললাম যে আর সাফারিং, অর্থাৎ ভুগছে। সাফারিং ফ্রম, এইভাবে বললেন যে কিসে ভুগছে, যে এই যে উইন্টার, ওকে, এই যে উইন্টার সিজন, ওকে, উইন্টার উইথ আমরা বলতে পারি যে উইন্টার, এই যে উইন্টার উইথ পিঞ্চিং কোল্ড, এই পিঞ্চিং কোল্ড, এই ঠান্ডার যে উইন্টারে কি তারা ভুগছে। এরপর আপনি বললেন যে বলে, ওকে, আমরা এটা বলতে পারি, আমরা আমাদের এখানে পূর্ণাঙ্গ অর্থটা প্রদানের জন্য এটা বাদ দিয়ে জাস্ট আমরা অ্যাজ বলতে পারি, অ্যাজ, ওকে। আমরা এটা বলতে পারি যে হাড় কাঁপানো শীত, ওর অ্যাকিউট, যেহেতু এখন এটা আছে অ্যাকিউট কোল্ড, এরকমভাবে, ওকে, অর্থাৎ প্রচণ্ড রকম ঠান্ডা, হ্যাঁ, প্রচণ্ড রকম ঠান্ডা কি হানা দিচ্ছে, বা আমরা এটা বলতে পারি যে আমাদের কি মানে ঘিরে ফেলছে, ওকে। অ্যাজ প্রচণ্ড রকম যে ঠান্ডা, আমরা এটা বলতে পারি যে ইজ গোয়িং অন, অর্থাৎ বিরাজমান বা বেড়েই চলছে, হিয়ার। এখন এই যে ব্যাপারটা লক্ষ্য করুন, আমরা এই ব্যাপারটাকে এইভাবে বলতে পারি না যে প্রচণ্ড রকম ঠান্ডা বিরাজমান বলে এই যে মানুষগুলো, অর্থাৎ মানে যারা গরিব দুঃখী মানুষ, যারা মানে আন্ডার পভার্টিতে যারা বসবাস করে, সেই মানুষগুলো এই উইন্টারে কি ভুগছে, অর্থাৎ শীতের কারণে, শীতের ঋতুর কারণে ভুগছে। হাবি গট, অর্থাৎ আমরা এই সিন্স, এই অ্যাজ দিয়ে বলের অর্থটা দিচ্ছে, অথবা সিন্স এখানে ব্যবহার করতে পারবো, অথবা বিকজও এখানে ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন, কি পারবেন না? ওকে, অনুরূপভাবে আপনি কিন্তু চাইলে একটি বাক্য তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি তৈরি করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা, চাইলে আপনি পারেন। ওকে, এরপরে দেখুন অ্যাজ যখন অর্থ দেয়, ওকে, আবারও যখনই অর্থ দেয়, মানে দুইটা অর্থই কাছাকাছি, যখন বা যখনই অর্থ দেয়, যদিও আমরা যখনই ওয়েন এবার দিয়ে করতে পারি, তারপরও মাঝে মধ্যেই দেখব যে এরকম অর্থ প্রদান করতেও ব্যবহার হয়ে থাকে। হ্যাপি গট, দেখুন এই যে আমি করছি, দেখুন এইখানে আমি যদি বলি, হয় না, আপনি বললেন যে যখনই মনসুন সিজন, ওকে, মনসুন কি সিজন আসে, মনসুন সিজন, দ্যাট মিনস কামস, যখন আসে, অর্থাৎ ওয়েন দিলেও কিন্তু এখানে হইতো, আবার ওয়েন ইভার দিলেও হইতো, বুঝতে পারছেন? অর্থাৎ ওয়েন বা ওয়েন ইভারের অল্টারনেটিভ হিসেবেও আমরা আজকে ব্যবহার করতে দেখছি। অর্থাৎ যখনই মনসুন সিজন আসে, কি আমরা বলতে পারি যে রিভার ইরোশন, ওকে, অর্থাৎ এই যে নদী ভাঙন, ওকে, রিভার ইরোশন, ইরোশন আমরা বলতে পারি যে এটা কি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কিনা, ডেফিনেটলি এটা কি বৃদ্ধি পেতে থাকে। তার মানে আমরা বলতে পারি যে রাইজ, ওকে, রাইজ এটা বৃদ্ধি পায়। আমি তো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য লিখছি, আপনি কিন্তু অনেক বড় করে বাক্য লিখতে পারেন, অথবা আমরা কিন্তু চাইলে এইভাবে বলতে পারি, দেখুন আসলে এইভাবে বলতে পারি যে পিপল, অর্থাৎ মানুষেরা, বা আমরা বলতে পারি যে দ্য পুর, অর্থাৎ পুর যারা বসবাস করে, লিভিং আমরা বলতে পারি যে লিভিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ যারা নদীর পাশাপাশি ব্যাঙ্ক অফ দ্য রিভার্স। আবারও এখন আমরা চাইলে কিন্তু এখানে কিছু উদাহরণ দিতে পারি,
কিভাবে দিতে পারি? যেমন আমরা বলতে পারি যে সাস অ্যাজ, মানে চাইলে আর কি, সাস অ্যাজ পদ্মা, তারপরে মেঘনা অ্যান্ড যমুনা, যমুনা। এই যে এইসব অঞ্চলে এই যে যেমন পদ্মা, মেঘনা, যমুনার এর প্রান্তে বসবাস করা গরিব দুঃখীরা, এটা কি বলতে পারি যে এই রকম অর্থে বলতে পারি যে গরিব দুঃখীরা প্রচণ্ড ভয়ে থাকে। ওকে, আমরা বলতে পারি যে গেট ফ্রাইড, এভাবে বলতে পারি গেট এ ফ্রাইড অফ কি, আমরা জাস্ট এতটুকু রাখি। এরপরে আমরা বলি যে অ্যাজ, ওকে, যখন বা যখনই। ওকে, না আমরা এটা বলতে পারি অ্যাফ্রাইড অফ, এরপরে হচ্ছে রিভার ইরোজন। এরপর দেখুন আমার এটা প্রি প্ল্যান্ড না, বা অনেকটা হচ্ছে হয় না অনেকে প্রিপারেশন, এটা প্রিপার উইদাউট প্রিপারেশন, যার কারণে আমি বাক্য লিখছি, কাটছি, ছিটছি। দয়া করে একটু সহজভাবে নেবেন, কারণ বোঝেন তো, ইনস্ট্যান্টলি বলা, আবার উপস্থাপন করা, আবার আপনাদের সামনে এটাকে উপস্থাপন করা পাবলিক ওয়েতে, বুঝতেই পাচ্ছেন। ওকে, এরপর আমরা যেটা করতে পারি যে তারা কি, মানে এই যে এই ওকে, আমাদের ইতিমধ্যে এটা হয়ে গিয়েছে। যখনই এই যে মানুষজন আসে, অর্থাৎ এই যখনই মানে এই যে মানুষজনগুলো আছে, বিশেষ করে যারা এই পদ্মা, মেঘনা, যমুনা এই নদীগুলোর তীরবর্তী অঞ্চলে এই মানুষগুলো কি হয়, গেট অ্যাফ্রাইড হয় যখনই এই মনসুন সিজনটা আসে। হ্যাভ ইউ গট? আশা করছি বুঝতে পেরেছেন। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। একই রকমভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আসুন, অ্যাজ এর অর্থটা অনুযায়ী অথবা যেমনটি অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরেন আপনি একটা বাক্য বললেন এইরকম যে ইউ শুড ডু, হ্যাঁ আপনার করা উচিত, ইউ শুড ডু অর্থাৎ আপনার কাজটি করা উচিত, অ্যাজ ইউ প্রমিসড অর্থাৎ যেমনটি আপনি প্রমিসড করেছেন, অর্থাৎ যেমনটি আপনি প্রতিজ্ঞা করেছেন। কি অবাক লাগলো? অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে কি, যেমনটি। অথবা আপনি কিন্তু এখানে ওয়ার্ডও দিতে পারেন, ওয়ার্ড ইউ প্রমিসড অর্থাৎ যা আপনি প্রতিজ্ঞা করেছিলেন। এখানে বাংলা লিখে দিলেও অনেকের জন্য সুবিধা হতো, আমি এটা ব্যাপারটা বুঝি, কিন্তু আপাতত বাংলায় যাচ্ছি না, আমরা জাস্ট এখানেই থাকছি। অর্থাৎ যেমনটি আপনি প্রমিস করেছিলেন, তার মানে কি যেমনটি অর্থ দিচ্ছে না। এখন আপনি কি পারবেন না, আপনি কি এখানে পারবেন না যে যে কোনো অর্থ, যেমন আপনি বললেন আমি এখানে আপনাকে কিছু কাজ দিয়েই দিচ্ছি, যেমন সরকার কিছু কাজ করেছে, যেমনটি কি, যেমনটি মানুষ আশা করেছিল, এই একটা। আবারও আপনি এটা বলতে পারেন, আবারও এটা বলতে পারেন যে সরকার কিছু কাজ করতে পারেনি। ওকে, আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন, আমি জাস্ট বলছি কনজাংশন অ্যাজ দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। যেমনটি মানে আশা করেছিল বা যেমনটি ইচ্ছা পোষণ করেছিল কি রাজনৈতিক দলগুলো। কি খুব বেশি কঠিন? এই দুটো আপনার কাজ। এরপর আসুন কম্পারিজন অর্থাৎ অনুযায়ী। ওকে, আপনি বললেন এরকম যে আমি কাজটি করেছি মা ঠিক এরকম আমরা বলি না যে মায়ের কথা মতো, বা স্যারের যে ডিরেকশন, স্যারের যে ইচ্ছা ছিল সেই অনুযায়ী আমি করেছি। হতেই পারে আমরা কিন্তু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে বলতে পারি, বাট আমরা অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন এরকম বললাম যে আমি সেখানে গিয়েছিলাম। ওকে, আমি সেখানে গিয়েছিলাম অ্যাজ এ কনজাংশন হিসেবে অ্যাজ মাই মম অর্থাৎ আমার মা কি যেমনটি আশা করেছিল, অর্থাৎ আমার মম যেমনটি আশা করেছিল। অর্থাৎ আমরা কি এই সেন্স প্রদানও ব্যবহার করতে পারি কিনা। অর্থাৎ এই যে অ্যাজ কতগুলো অর্থ প্রদান করতে পারে, কখনো অ্যাজ যেমনটি অর্থ দিচ্ছে, কখনো অনুযায়ী অর্থ দিচ্ছে, কখনো যখন তখন অর্থ দিচ্ছে, অ্যাজ আবারও কখনো বলে অর্থ দিচ্ছে, কখনো কারণ অর্থ দিচ্ছে, কখনো সময় অর্থ দিচ্ছে। কি একটু মানে বিব্রত ফিল হচ্ছে কি? ওকে, যদি না হয়ে থাকে অবশ্যই আপনি এই ভিডিওটি কি করবেন, আপনার যে কাজ দেওয়া আছে সেই কাজগুলো আপনি করবেন, ঠিক আছে? ওকে, হিয়ার
তারপরে আপনার যেটা ওকে আর কিছু দেখাবো। ওকে, এখন এই প্রিপোজিশন কিন্তু ওকে অ্যাজ কিন্তু আমি একটু ভুলভাল বলছি, সরি টু সে, অর্থাৎ অ্যাজ কিন্তু প্রিপোজিশন হিসেবে বসে, প্রিপোজিশন হিসেবেও আমরা বসাতে পারি, অ্যাজ আবারও অ্যাডভার্ব হিসেবেও বসাতে পারি। এগুলো নিয়ে আরেকদিন না হয় বিস্তারিত আলোচনা করব। আবারও অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরিতে আমরা অ্যাজের ব্যবহার করে থাকি, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে অ্যাজের ব্যবহার করে থাকি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরিতেও আমরা প্রিপোজিশন অ্যাজের ব্যবহার করতে পারবো। অর্থাৎ আরও বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ অ্যাজ দিয়ে কমপক্ষে 10 থেকে 15 রকমের কনজাংশন তৈরি করা যায়। আমরা সেইগুলো নিয়েও আরেকদিন আলোচনা করব। যেমন দেখুন অ্যাজ সুন অ্যাজ, ওকে, আবার অ্যাজ মাস অ্যাজ, তারপরে আমরা জানি যে তারপরে এরকম আছে যে অ্যাজ জাস্ট অ্যাজ, এরকম জানি আমরা, জাস্ট অ্যাজ এরকম আমরা জানি, হ্যাভ ইউ গট। তারপরে আমরা জানি যে অ্যাজ পসিবল অ্যাজ, ওকে, অ্যাজ পসিবল অ্যাজ, অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম আছে। তারপরে আমরা আরও কি জানি যে অ্যাজ এরপর অ্যাডজেক্টিভ, ওকে, আমরা বললাম যে অ্যাজ উইক অ্যাজ, অথবা অ্যাজ গোল্ড অ্যাজ, এরকম কিন্তু আমরা জানি। অর্থাৎ মাঝে ঠিক অ্যাজ ব্যবহার করে দেয়া। আবার অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ, আমরা জানি কিনা, আরও অনেকগুলো ব্যবহার আছে। অর্থাৎ এইগুলোকে ব্যবহার করে অ্যাজ দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের মানে বাক্য তৈরি করতে পারি, তবে অ্যাজের সাথে আরও কিছু বিষয় সংযুক্ত করে দেয়া। জি, যাই হোক, আজ এ পর্যন্তই। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরেকটি ক্লাস তৈরি করব। কমেন্টে অবগত করবেন যে আসলে আপনার প্রয়োজন কিনা, আর আপনার কাজটা আপনি করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।